আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দেশের বর্তমান পরিস্থিতি বা সব কিছু মিলিয়ে আমাদেরকে আসলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নতুন সাজেশন দেওয়ার প্রয়োজন পড়লো আর কি, তোমাদের কথা বিবেচনা করে। তোমরা সবাই এ ব্যাপারে অবগত জানো, আমি আগের একটা সাজেশন দিয়েছিলাম, কিন্তু সব কিছু মিলে নতুন সাজেশন আমার মনে হইলো যে দেয়া দরকার। এই জন্য আমি একটা নতুন সাজেশন নিয়ে এসেছি তোমাদের জন্য। ডিটেলস আলোচনা করব, কোনটা পড়বে কোনটা পড়বে না, কোনটাকে বেশি প্রায়োরিটি দিবে। মোট 16টি চ্যাপ্টার আছে, এখান থেকে কোনটাকে বাছাই করব, যা দিয়েছে এর মধ্য থেকেও আরও একটু কীভাবে বাছাই করা যায় বিস্তারিত আলোচনা করব আমি। তার আগে তোমাদেরকে একটি কথা বলি, সেটা হচ্ছে আমরা ক্লাসভেলের স্টুডেন্ট যারা আছো তোমরা, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন কোর্স শুরু করতে যাচ্ছি সেপ্টেম্বরের 20 তারিখ থেকে। দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে আরও আগেই শুরু করার কথা ছিল, কিন্তু সব কিছু মিলে আমরা করতে পারিনি। তো এখন আমরা নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছি। এই কোর্সে আমরা তোমাদেরকে মাত্র 1 মাসে আমরা যে 7টি বিষয় করাই, প্রত্যেকটা বিষয়ের গাইডলাইন দিব, এবং 1 মাসে তুমি কিভাবে একটা সেরা প্রস্তুতি নিতে পারো এবং সিলেবাস কমপ্লিট করতে পারো এই ব্যাপারে দিক নির্দেশনা দিব তোমাদেরকে। এমনকি একটা সঠিক সাজেশনও তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? কিন্তু এই কোর্সে ভর্তি হলে কোর্সের মেয়াদ এসএসসি পর্যন্তই থাকবে। আমাদের কোর্স ফি আগের চেয়ে কমানো হয়েছে। বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে। আমি আবারও বলছি, তোমরা নতুন যে কোর্সে ভর্তি হবে সেপ্টেম্বরের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এই কোর্সের আমাদের যে কম্বো প্যাকেজটা আছে, ফুল যেই প্যাকেজ 7টি বিষয়ের, ওই প্যাকেজটা যদি কিনো ওটারও মূল্য, এবং প্রত্যেকটা কোর্সের আমাদের আগের চেয়ে ফি কমানো হয়েছে। এই বইটি এখনও ফ্রি পাওয়ার সুযোগ আছে। সেপ্টেম্বরের 20 তারিখের পরে আর এই সুযোগ থাকবে না, ঠিক আছে? চলো আমরা ক্লাসে ফিরে যাই। প্রথম কথা হচ্ছে, আমাদের তো 16টা অধ্যায়। এখন দেশের বিভিন্ন পরিস্থিতি বা সব কিছু মিলায়া আমি আগের যে সাজেশন দিয়েছিলাম তখন এক ছিল ব্যাপারটা, এখন একটু অন্যরকম ব্যাপারটা। কেন কি আমি বিস্তারিত বলতে চাই না, আমি জানি এটা তোমরাও বোঝো, ঠিক আছে? তো আমাদেরকে সর্বপ্রথম আগে 1 আর 2 থেকে আমি মাস্ট বি আমাদের প্রশ্ন আসতো, কিন্তু বর্তমানে আমরা এই 2টি অধ্যায়কে বাদ দিয়ে দিব। যদিও আমরা এখান থেকে পড়ি শুধুমাত্র ভাষা আন্দোলনটাকে আমরা একটু পড়তে পারি, ঠিক আছে? 69-এর গণ অভ্যুত্থান অথবা ওটা আমরা শুধু ভাষা আন্দোলন 1952 সালটাকে আমরা একটু প্রায়োরিটি দিতে পারি যদি পড়ি। আমার মতে বাদ দেই বেটার, ঠিক আছে? কিছু জানার জন্য, এমসিকিউর জন্য ভাষা আন্দোলনটাকে আমরা একটু গুরুত্ব দিতে পারি, এছাড়া আর দরকার নেই। 1, 2 আর হচ্ছে 10ম অধ্যায়, এটা আমি বাদ দিলাম এখান থেকে। আর একটা হচ্ছে 8, মানে এগুলো টোটালি আমাদের পড়ার দরকার নেই, ঠিক আছে? আমরা পড়বই না। তার মধ্য থেকে আরও 2টা বাদ দিব, এগুলো থেকে আরও কমাই দিব, ঠিক আছে? তো বাদ কোনটা সেটা বুঝে গেছি আমরা। এবার আমরা দেখব সৌরজগৎ ও ভূমণ্ডল 3য় অধ্যায় মাস্ট বি পড়ব, মাস্ট বি, ঠিক আছে? আমি এলোমেলো করে অধ্যায়গুলো দিয়েছি, কারণ হচ্ছে যেটা বেশি প্রায়োরিটি দেওয়া দরকার সেটাকে আমি উপরে রেখেছি, যেটা কম প্রায়োরিটিটাকে আমি পরপর নিচে রেখেছি, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারতেছি তোমাদেরকে। তো 3 সৌরজগৎ ও ভূমণ্ডল, 13 বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা, 16 অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার, মাস্ট বি মাস্ট বি মাস্ট বি, ওকে? অতি অতি গুরুত্বপূর্ণ। জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, 11 অধ্যায় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশের সামাজিক পরিবর্তন, এটা হচ্ছে 15 অধ্যায়। এরপরে জাতিসংঘ ও বাংলাদেশ, বাংলাদেশের নদ নদী, ঠিক আছে? এছাড়া সবার শেষে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা অধ্যায় দিয়েছি। 16টা থেকে এমনিতেই আমরা বাদ দিয়ে দিয়েছি 6টা অধ্যায়, টোটালি বাদ। তার মধ্যে এখানে আমি 9টা অধ্যায় রেখেছি। আমরা 11টা সৃজনশীল থাকবে আমাদের। যদি আমরা 7টা সৃজনশীল হেসে খেলে কমন ফালাইতে পারি, বা একটা জটিল লাগলে 8টা সৃজনশীল কমন করতে পারে, আমরা খুব ভালোভাবেই আমরা সৃজনশীলগুলো দিয়ে আসতে পারবো। আমাদের মূল টার্গেট কি? খাতায় সর্বোচ্চটা দিয়ে আসা, এই তো। তো এখন এখান থেকে আরও বেশি প্রায়োরিটি দিব কাদেরকে? আমি যে 3, এগুলোকে আমি বাদই দিতে পারবো না, এই যে এই কয়েকটাকে, ঠিক আছে? 1, 2, 3, 13, 16, 11, 7, ঠিক আছে? 9 মাস্ট বি ইম্পর্টেন্ট, আমরা এগুলো কোনোভাবেই বাদ দিব না।
শেষের দিকে আছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন, আর ওই যে বললাম রাষ্ট্র নাগরিকত্ব আইন। তবে হ্যাঁ, এই যে পঞ্চম অধ্যায়, এটার সাথে অধিকাংশ সময় আমি দেখেছি চতুর্থ অধ্যায় অর্ধেক আসে। যেমন গটা যদি এই পঞ্চম অধ্যায় থেকে আসে, ঘটা আবার ওই যে আমাদের যে পাহাড়গুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, টারশিয়ারি যুগ, প্লাইস্টোসিন কালের যে চত্বরভূমি, আরেকটা হচ্ছে এই যে সমতল বা প্লাবনভূমি, যেটা সমতল ভূমি, যেটা ওখান থেকে একটা প্রশ্ন চলে আসে আমাদের, ঠিক আছে, অথবা আবহাওয়া জলবায়ু কেমন থাকে এরকম আর কি। তো এইটার সাথে চতুর্থ অধ্যায়টা যদি পড়ি আমরা, আসলে একটু লিঙ্ক করে আসার সম্ভাবনা, অর্ধেক পঞ্চম থেকে দেয়, অর্ধেক চতুর্থ থেকে দেয়, একটার সাথে একটা সম্পর্ক আছে এই জন্য। তো এই জন্য আমরা এটা পড়লে এটাও সাথে পড়বো, ঠিক আছে। তা আমি মোটামুটি তোমাদের জন্য যে সাজেশন নিয়ে এসেছি, ইনশাল্লাহ আমি বলবো 100% কমন। শুধু ভরসা করবে এবং মনোযোগ দিয়ে পড়বে। আমাদের কোর্সে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তুমি জাস্ট 3 দিনে শেষ করতে পারবা। যদি তুমি মনে করো যে আমি 3 দিন টানা সময় দিব, আমাদের কোর্সে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে, একদম তৃতীয় যে কোর্স সেটা একদম টোটালি তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখানে সব অধ্যায়গুলো একদম ডিটেইলস আছে, সবগুলো অধ্যায়। তুমি যে অধ্যায়টা চাও একদিন ধরে, ইভেন আমি যেইভাবে ক্লাস করাই, আমি যখন পড়ে আমার বাউবির কিছু ক্লাস আছে 2-1টা, তুমি একটু দেখো আগের ক্লাস বা তার আগের একটা ক্লাস, আমি টেকনিকের মাধ্যমে পড়াই যাতে তোমার মনে থাকে, হাসি আনন্দের মাঝে পড়াই যাতে তুমি ভুলে না যাও, ঠিক আছে। এই অধ্যায় বেশ কিছু ওয়ার্ড আছে জটিল, মনে রাখাটা একটু টাফ, তো মনে রাখার কিছু টেকনিক আমি শিখাই। আর সিরিয়ালি লিঙ্ক আকারে সাজানো আছে ক্লাসগুলো, তুমি চাইলে 3 দিনে ভর্তি হওয়ার পরে ক্লাস অধ্যায়টা শেষ করে ফেলতে পারো, টোটাল বইটাই শেষ করে ফেলতে পারো। আমি যখন পড়াই গল্পটা পড়াই, আমি যখন পড়াই কগুলি আলোচনা করে দিই, খ কেমন হবে আলোচনা করে দিই, একই সাথে গ ঘ তো বৈশিষ্ট্য আকারে একদম আলাদা করে যে গগুলো এই টাইপের হবে, ঘগুলো এই টাইপের মধ্যেই আসবে, ওরকম টাইপ ভিত্তিক একদম বৈশিষ্ট্যগুলো সাজিয়ে দিই। সো তোমার 2 থেকে 3 দিনের মধ্যে তুমি বইটাকে শেষ করতে পারো, তোমার উপর ডিপেন্ড করে। আর আমাদের কোর্সে আমরা এই যে বইটা ফুল কোর্স যদি নাও তাহলে তো এই বইটা ফ্রি পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। 20 তারিখ পর্যন্ত আমরা এই বইটা ফ্রি দিব, এরপরে হয়তো আর দিব না বইটা ফ্রি আর কি। তো এই বইটার মধ্যে 900 সৃজনশীল আছে গণিতের, এছাড়া আমাদের 2500 এমসিকিউ আছে, বাংলা দ্বিতীয় পত্রে 1500 এমসিকিউ আছে, 6 পৃষ্ঠার একটা নোট আছে, এনাফ। গণিতের জন্য কোনো বই কিনতে হবে না, বাংলা দ্বিতীয় পত্রের জন্য কোনো টেস্ট পেপার, কোনো সাপ্লিমেন্ট, জাস্ট কিচ্ছু লাগবে না, এনাফ এই বইটাই, ঠিক আছে। টাইপ ভিত্তিক ম্যাথ আছে, মানে তুমি এই বইটা হাতে না পাওয়া পর্যন্ত তুমি বুঝতে পারবে না আসলে তুমি কি মিস করেছো, বইটা পাইলে বুঝবা তুমি কি পাইছো, ঠিক আছে। মানে এখান থেকে তুমি অনেক অনেক ম্যাথ প্র্যাকটিস করার সুযোগ আছে, ইভেন একই টাইপের একই নিয়মের ম্যাথগুলো সাজানো আছে, ঠিক আছে। তো আমি মোটামুটি এক্সপ্লেন করেছি কীভাবে নতুন সাজেশন, অধ্যায় কিছু কাটছাট হয়েছে বিশেষ কারণে, সবাই বুঝো এটা। আশা করি এখান থেকে তোমরা তোমাদের সর্বোচ্চটা নিতে পারবা। আমি যে অধ্যায়গুলোকে বারবার বলেছি প্রায়োরিটি দিতেই হবে, 3, 13, 16 আর হচ্ছে 7, 11, 1, 2, 3, 4, 5, 5টা অধ্যায় কোনোভাবেই বাদ দিতে পারো না, পারবে না। তারপরে এগুলো তো আছেই, ঠিক আছে। এইখানে এই 9টা অধ্যায় তোমাকে করতেই হবে, 7টা অধ্যায় বাদ দিয়ে দিয়েছি, 9টা অধ্যায় তোমাকে করতে হবে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।